আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা দুইজন যাচ্ছি মালয়েশিয়ার জঙ্গল দেখার জন্য। আপনারা সাথেই থাকবেন। আজ দেখব মালয়েশিয়ার নার্সারি এবং জঙ্গল। প্রকৃতি আমাদের ভালো লাগে, তাই প্রকৃতির মাঝেই যাচ্ছি আমরা দুই বন্ধু। সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা এসেছি মালয়েশিয়ার একটি গহীন জঙ্গলে। এখানে এই যে আপনারা দেখছেন, ধরছেন মাছ ধরছে পাকিস্তানি, আমাদের পাকিস্তানি বাংলাদেশি ভাইরা। আর এই যে আমার সাথে আমার বন্ধু আছে, আমরা ওখানে যাব এবং আপনাদেরকে দেখাবো মালয়েশিয়ার বড় বড় যে ড্রেন আছে, ওই ড্রেন থেকে কিভাবে মাছ ধরে বাংলাদেশি ভাইয়েরা। আরও সামনে আরও গহীন জঙ্গল আমরা যাব, আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। কিন্তু তার আগে আমরা দেখব এই ড্রেন থেকে তারা কিভাবে মাছ ধরছে। দেখুন, এটি কিন্তু অত্যন্ত গভীর। আমরা এখান থেকে নামবো নিচে। আমার বন্ধু নামার জন্য চেষ্টা করছে, আমিও খুব সাবধানে নিচের দিকে যাচ্ছি। আপনারা সাথে থাকুন। দেখুন, ওই যে ওই সাইডে আপনারা দেখছেন, ওটি বক, বাংলাদেশের অতিথি পাখি বলে যেটাকে। এটা মালয়েশিয়াতেও আছে এবং অত্যন্ত অসম্ভব সুন্দর এই জায়গাটা। খুব ভালো লাগছে আমাদের আজকে জঙ্গলে ঘুরতে এসে। এই যে বন্ধু নেমে গেল নিচে, আমিও আসছি নিচের দিকে। এই যে অনেক কষ্ট করে নিচে নামলাম, ওখানে পাকিস্তানি ভাইরা মাছ ধরছে, আপনাদেরকে দেখাবো। পানিটা অত্যন্ত কালো, কিন্তু মালয়েশিয়ার যে কোনো ড্রেনে মাছ পাবেন আপনারা। মালয়েশিয়াতে অনেক মাছ। চেষ্টা করছি। হ্যাঁ ভাই, ওই যে আমাদের পাকিস্তানি ভাই মাছ দেখাচ্ছে, আমরা ওই পারে যেতে পারছি না। অনেক মাছ ধরেছে তারা। এই যে এখানে ভাই মাছ ধরছে, এই যে অনেক বড় লঙ্কান। আমার মনে হয় ক্যামেরাতে একটু ছোট দেখা যাচ্ছে, আসলে এমনি এই জায়গায় দিয়ে আপনি একটা বড় সড়ো ট্রাক চলে যাবে এর ভিতর দিয়ে, অনেক বড়। এখানে আমরা যেতে পারছি না, যাওয়ার কোনো কায়দা নেই, ব্যবস্থা নেই। এই যে দেখা যাক মাছ ওঠে কিনা। দুই বন্ধু মাছ ধরছে এখানে। একজন বাংলাদেশি, বাকি তিনজন পাকিস্তানি, এনারা মাছ ধরছে। একটা মাছ উঠেছে এখানে, তেলাপিয়া মাছ, কিন্তু এই সাইজে অনেক বড় হয়। ভাই দেখেন, এই ছোট মাছ উঠলে ওরা নেয় না। পাকিস্তানি, আমাদের দেশে যেমন ছোট মাছ খুব পছন্দ, পাকিস্তানিরা ছোট মাছ খায় না, ওদের দেশেও ছোট মাছ খায় না। এবং এখানে ছোট ছোট তেলাপিয়া উঠলে নেয় না ওরা, মিনিমাম হাফ কেজি এই ধরনের তেলাপিয়া ওরা নেয়, বাকিগুলো ফেলে দেয়। এই যে আমরা নিচে আছি, এখানে দাঁড়িয়ে আছি উপরে। আপনারা অনেক জঙ্গল দেখবেন। এই যে
দেখা যাক মাছ ওঠে কিনা। ओके বন্ধু यूट्यूब में देगा দুই জায়গায় দুটো জাল ফেললো, দেখা যাক মাছ ওঠে কিনা। ওই যে মাছ লাফাচ্ছে, মনে হয় মাছ এবার অনেক মাছ পাবে মনে হচ্ছে, দেখা যাক। ওই দেখেন এক দেখা है ভাই, ওই যে দেখছেন একটা বড় মাছ উঠেছে। ওকে শুক্রিয়া। উপরে উঠে গেছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ক্যামেরা বন্দি করছে। আকাশটা মেঘাচ্ছন্ন, ড্রেনের কলো কলো পানির শব্দটা আপনাদের একটু দেখাই। মালয়েশিয়ার একটি গহীন জঙ্গলে, এখানে এই যে আপনারা দেখছেন ধরছেন মাছ ধরছে পাকিস্তানি, আমাদের পাকিস্তানি বাংলাদেশি ভাইরা। আর এই যে আমার সাথে আমার বন্ধু আছে, আমরা ওখানে যাব এবং আপনাদেরকে দেখাবো মালয়েশিয়ার বড় বড় যে ড্রেন আছে, ওই ড্রেন থেকে কিভাবে মাছ ধরে বাংলাদেশি ভাইয়েরা। আরও সামনে আরও গহীন জঙ্গল, আমরা যাব আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো, কিন্তু তার আগে আমরা দেখব এই ড্রেন থেকে তারা কিভাবে মাছ ধরছে। দেখুন এটি কিন্তু অত্যন্ত গভীর। আমরা এখান থেকে নামবো নিচে, আমার বন্ধু নামার জন্য চেষ্টা করছে, আমিও খুব সাবধানে নিচের দিকে যাচ্ছি। আপনারা সাথে থাকুন, দেখুন ওই যে ওই সাইডে আপনারা দেখছেন ওটা বক, বাংলাদেশের অতিথি পাখি বলে যেটাকে, এটা মালয়েশিয়াতেও আছে এবং অত্যন্ত অসম্ভব সুন্দর এই জায়গাটা। খুব ভালো লাগছে আমাদের আজকে জঙ্গলে ঘুরতে এসে। এই যে বন্ধু নেমে গেল নিচে, আমিও আসছি নিচের দিকে। এই যে অনেক কষ্ট করে নিচে নামলাম, ওখানে পাকিস্তানি ভাইরা মাছ ধরছে, আপনাদেরকে দেখাবো। পানিটা অত্যন্ত কালো, কিন্তু মালয়েশিয়ার যে কোনো ড্রেনে মাছ পাবেন আপনারা, মালয়েশিয়াতে অনেক মাছ। চেষ্টা করছি। হ্যাঁ ভাই, ওই যে আমাদের পাকিস্তানি ভাই মাছ দেখাচ্ছে, আমরা ওই পারে যেতে পারছি না। অনেক মাছ ধরেছে তারা। এই যে এখানে ভাই মাছ ধরছে, এই যে অনেক বড় লঙ্কান। আমার মনে হয় ক্যামেরাতে একটু ছোট দেখা যাচ্ছে, আসলে এমনি এই জায়গায় দিয়ে আপনি একটা বড় সড়ো ট্রাক চলে যাবে এর ভিতর দিয়ে, অনেক বড়। এখানে আমরা যেতে পারছি না, যাওয়ার কোনো কায়দা নেই, ব্যবস্থা নেই। এই যে দেখা যাক মাছ ওঠে কিনা। দুই বন্ধু মাছ ধরছে এখানে। একজন বাংলাদেশি, বাকি তিনজন পাকিস্তানি, এনারা মাছ ধরছে। একটা মাছ উঠেছে,
এখানে তেলাপিয়া মাছ, কিন্তু এই সাইজে অনেক বড় হয়। ভাই দেখেন, এই ছোট মাছ উঠলে ওরা নেয় না। পাকিস্তানে, আমাদের দেশে যেমন ছোট মাছ খুব পছন্দ, পাকিস্তানিরা ছোট মাছ খায় না, ওদের দেশেও ছোট মাছ খায় না। এবং এখানে ছোট ছোট তেলাপিয়া উঠলে নেয় না, ওরা মিনিমাম হাফ কেজি এই ধরনের তেলাপিয়া ওরা নেয়, বাকিগুলো ফেলে দেয়। এই যে আমরা নিচে আছি, এখানে দাঁড়িয়ে আছি, উপরে আপনারা অনেক জঙ্গল দেখবেন। এই যে দেখা যাক মাছ ওঠে কিনা। ओके বন্ধু, यूट्यूब में देगा। দুই জায়গায় দুটো জাল ফেললো, দেখা যাক মাছ ওঠে কিনা। ওই যে মাছ লাফাচ্ছে, মনে হয় মাছ এবার অনেক মাছ পাবে মনে হচ্ছে, দেখা যাক। ওই দেখেন, এক দেখা है ভাই, ওই যে দেখছেন একটা বড় মাছ উঠেছে। ওকে, শুক্রিয়া। উপরে উঠে গেছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ক্যামেরা বন্দি করছে। আকাশটা মেঘাচ্ছন্ন, ড্রেনের কলো কলো পানির শব্দটা আপনাদের একটু দেখাই। এই যে ভাই দেখেন, উপর থেকে মারছে, উপর থেকে মারছে, দেখা যাক এবার মাছ কেমন হয়। খুব ভালো হলো না, কারণ সে দাঁড়াতে পারছে না ওখানে। ওখানে অনেক পিচ্ছিল জায়গা, যার কারণে ও দাঁড়াতে পারছে না উনি। আবার দেখা যাক, আমার মনে হচ্ছে ওখানে মাছ হবে অনেক। দেখছেন অসম্ভব সুন্দর ফুল ফুটে আছে। এটা একটা নার্সারি বলতে পারেন। এখানে এরা গাছগুলো, ফুল গাছগুলো উৎপাদন করে এবং পরবর্তীতে এরা সেল করে। বিভিন্ন ধরনের ফল গাছ, ওই যে এক ভাই বসে আছে কাজ করে। ওই গাড়ির দাম এমন। রজনীগন্ধা ফুল ফুটে আছে। নার্সারিটা ছোট 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 চারা, এখানে যখন বড় হবে এগুলো বিক্রি করবে। জবা ফুল গাছ, জবা ফুল ফুটে আছে, অসম্ভব সুন্দর দেখতে। মিষ্টি বিকেলের গধূলি বেলায় আমরা আজ ঘুরতে এসেছি মালয়েশিয়ায় ছোট্ট একটি নার্সারিতে। এখানে নেপালি ভাইয়েরা কাজ করছে, বাঙালি আছে। দেখছেন এই গাছটাতে কলম দিয়েছে, এখানে আরো চারা তৈরি করার জন্য। ওই দিকে ছোট ছোট চারা উৎপাদন হচ্ছে নিচে। একটি পেঁপে গাছ, পেঁপে ধরে আছে। মালয়েশিয়ায় সব থেকে বেশি এই গাছটা আপনারা দেখতে পাবেন। রাস্তাঘাটে যেখানে যাবেন, এমনকি ড্রেনেও এই গাছ হয়ে থাকে। এই গাছগুলো খুব পছন্দ করে এই দেশিরা, এবং গভর্নমেন্টের পক্ষ থেকে বিভিন্ন স্থাপনায় ওইগুলো লাগায়।
এই গাছগুলো রোপণ করে। এই একটা অসম্ভব সুন্দর গাছ, গাছটি অনেক সুন্দর। দেখছেন এগুলো পলিথিনের ভিতরে মাটি দিয়ে এগুলো রোপণ করা হয়েছে, এগুলো বিক্রি করার জন্য মূলত। দেখছেন একটি অসম্ভব সুন্দর ফুল, প্রকৃতি মাঝে মাঝে তার সর্বোচ্চ সৌন্দর্য দিয়ে আমাদেরকে মুগ্ধ করে। আপনারা দেখছেন এই বিকেল, উঁচু উঁচু বিল্ডিং, তার পাশেই অসম্ভব সুন্দর প্রকৃতি। ফুটে আছে ফুল, নিচে একটা কাঁঠাল গাছ, কাঁঠাল গাছের চারা। এটা আসলে একটা ব্যবসা প্রতিষ্ঠান। এখানে তারা চারা উৎপাদন করে এবং সেগুলো বিক্রি করে, বিভিন্ন বিভিন্ন জায়গায় তারা বিক্রি করে, এবং এখানে অনেক বাংলাদেশিরাও কাজ করে। এখন আমরা এই রাস্তা দিয়ে বাসায় ফিরবো এবং সামনে একটা বড় জঙ্গল। কিছুক্ষণ আগেই আমরা ওই জঙ্গল থেকে এসেছি, ভিতরে যাইনি। আমাদের কাছে ওই জঙ্গলে ঢুকতে হলে একটা সেফটি লাগে, সেটা ছিল না, তাই আমরা কিছুটা গিয়েছিলাম, দেখে এসেছি। আপনারাও দেখছেন পাশে একটা নার্সারি। এই যে এখানে একটা জলাশয় বলতে গেলে এরা পুকুর নিজেরা তৈরি করেছে এবং এখানে তারা মাছ চাষ করে। সাথে সাথে এখানে চারা রোপণ করার জন্য যেই বাকেটগুলো আছে আপনারা দেখছেন, এর মধ্যে চারা রোপণ করে। যখন সে চারাগুলো অঙ্কুর হয় তখন তারা ওখান থেকে নিয়ে এসে মাটিতে রোপণ করে। এখানে বীজ ছোট ছোট যে বাকেট দেখছেন এর মধ্যে রাখে, যখন অঙ্কুর হয় তখন তারা ওখান থেকে নিয়ে এসে মাটিতে রোপণ করে, পরবর্তীতে সেটা তারা বিক্রি করে। এই ফুলটার কাছ থেকে দেখছেন মানে এত পরিমাণ সুন্দর, অবশ্যই আপনারা দেখে মুগ্ধ হবেন এই ফুল। এই গাছটার ভিতরে ফুলটা ফুটে আছে, এখানে দেখছেন অসম্ভব সুন্দর ফুলটা। দেখেন এই গাড়ির মাধ্যমে তারা বিভিন্ন জায়গায় চারা নিয়ে যায়, গাছের চারা। দূর থেকে ঠিক এরকম নার্সারিটা। বন্ধুরা, এই গাছটাকে কেউ চিনে থাকলে জানাবেন। এই অনেক জঙ্গলের ভিতরে মালয়েশিয়া এটা দেখা যায়। এটা শুনেছি ঢেঁকি শাক বলে এটাকে। এটা মালয়েশিয়াতেও অনেক জনপ্রিয় একটা শাক, এই দেশিরা অনেক খায় শাকটা। এটাকে বাংলাদেশে ঢেঁকি শাক বলে, আমি এক বন্ধুর মাধ্যমে জানতে পেরেছি। আমরা গেট থেকে বেরিয়ে যাচ্ছি। এই পাশে অনেক বড় একটা জঙ্গল, কিন্তু আমরা ওখানে যাচ্ছি না। প্রায় সন্ধ্যের কোলে ঘেঁষে পড়েছি, যার কারণে এখন ওখানে আর যাব না। আপনাদেরকে আগে দেখিয়েছি ওই জায়গা সুন্দর। এখানে কয়েকটা বিল্ডিং আছে, অ্যাপার্টমেন্ট। তো বন্ধুরা, আপনারা দেখলেন মালয়েশিয়ার জঙ্গল এবং একটা ব্যবসা প্রতিষ্ঠান, নার্সারি আপনাদেরকে দেখালাম। অসম্ভব সুন্দর ফুল, সুন্দর প্রকৃতি। দেখা হবে আবার কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।